হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে রান্না হবে ডিমের পোলাও। তো ডিমের পোলাও রান্না করার জন্য ১ম এ নিয়ে নিচ্ছি কিছু কাটা মসলা। এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, তারপর নিয়েছি ফালি করে রাখা কাঁচা মরিচ, তারপরে নিয়েছি হচ্ছে দারুচিনি, এলাচ, তারপর জয়ফল আছে হচ্ছে তেঁতুল। আর এখানে আমি কেটে রাখা রসুন, জিরা, পেঁয়াজ আর আদা নিয়েছি। এগুলো আমি বেটে নিব। আমি এগুলা মিক্সিতে দিয়ে বেটে নিয়েছি। তারপর একটা কড়াইতে দিয়ে নিলাম তেল। তেলের মধ্যে সামান্য হলুদ আর সামান্য লবণ দিয়ে ডিমগুলাকে ভেজে নিচ্ছি। বেশি ভাজা লাগবে না, হালকা ভাজলেই হবে। আচ্ছা, ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি নামিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে নামিয়ে নিব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে আমি বাটা মশলাটা দিয়েছি আর এলাচ, দারুচিনি এগুলো দিয়েছি। দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম। হলুদ, একটু শুকনা মরিচ আর লবণ দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু গুঁড়া দুধ ইউজ করেছি এই পর্যায়ে। তারপর এটা হয়ে এলে এর মধ্যে আরেকটু পানি দিয়েছি। পানি দিয়ে আরেকটু কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দেবো ডিম। তো তার আগে একটু তেঁতুল দিয়ে নিচ্ছি। এখানে তেঁতুল, চিনি আর গুঁড়া দুধ আমি ইউজ করেছি। এই ৩টা জিনিস অবশ্যই লাগবে। তো ডিমগুলা হয়ে গেলে ডিমগুলা নামিয়ে নিয়েছি। তো এখানে মশলাটা রেখে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিব চালগুলা। পানি ঝরিয়ে রেখেছিলাম যে পোলার চাল, সেটা দিয়ে দিয়েছি। তো তারপর ভালো করে নাড়িয়ে নিয়েছি। আচ্ছা, এখানে আমি একটু গরুর দুধ দিয়েছিলাম। দিয়ে ঢাকা দিয়ে রাখার পর ২-৩ মিনিট পরে আবার ঢাকনা খুলে ডিম আর কাঁচা মরিচ দিয়েছি। ওগুলা দিয়ে তারপর আমি আবার ঢাকা দিয়ে রেখেছিলাম ৮ থেকে ১০ মিনিটের জন্য। তারপর দিয়ে দিয়েছি ভেজে রাখা পেঁয়াজগুলি আর দিয়েছি চিনি আর টমেটো পেস্ট। আচ্ছা, এগুলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো, অর্থাৎ লো টু মিডিয়ামে রাখলেই হবে। তো এভাবে করে আমি আরও ৫-৭ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপর ঢাকনা খুলে দেখলাম হয়ে গিয়েছে। তারপর আমি একটু বিরিয়ানি মশলা ইউজ করেছি। এখানে আপনি চাইলে আপনার যেকোনো গুঁড়া মশলা বা ভাজা জিরা দিয়ে দিতে পারেন। এটা খুবই সহজ। তো এভাবেই আপনারা তৈরি করে নিতে পারবেন ডিমের বিরিয়ানি বা ডিমের পোলাও, যেটাই বলেন না কেন। খেতে কিন্তু খুবই মজার হয়। তো আমি সার্ভ করেছিলাম লেবু আর কাঁচা মরিচ আর পেঁয়াজের সাথে। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আমার হাসব্যান্ড, আমার ছেলেও এটা খুবই ভালো খায়। তো থ্যাংকস ফর ওয়াচিং। তো আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো থ্যাংক ইউ সো মাচ। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।